৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। এদিন আরজিকর ঘটনার প্রতিবাদে ১ মিনিট নীরবতাও পালন করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতাকর্মীরা। ৭৮তম স্বাধীনতা দিবস প্রতি বছরের মতো এবারেও মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের কংগ্রেস পার্টি অফিসের প্রাঙ্গণে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই স্বাধীনতা দিবস পালন করতে এবং স্মরণ করতে। সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমাদের ঘরের ছোট ছোট মেয়েরা তাদের যোগ্যতা দক্ষতা প্রদর্শনের পরিচয় দিয়ে আমাদের সকলের মনকে তারা কেড়ে নিয়েছে। বহুদিন আগে যখন আমরা প্রথম স্বাধীন হয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্টের রাত্রে যেদিন স্বাধীনতা দিবস ঘোষণা হচ্ছে, অর্থাৎ পরাধীন থেকে স্বাধীনতার যে উত্তরণ হচ্ছে, সেই সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি সেই স্বাধীনতা দিবসের রাত্রে, কারণ আপনারা জানেন স্বাধীনতা দিবস 15ই আগস্ট মানে 12টার পর থেকে শুরু হয়ে গেছে। সেদিন তিনি ভারতবর্ষের পার্লামেন্টে, যার নাম ছিল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তিনি বক্তৃতায় বলছেন যে at the stroke of midnight hour, when the world sleeps, India will awake to life and freedom. অর্থাৎ মধ্যরাতে যখন ঘড়িতে 12টা বাজবে, সারা পৃথিবী হয়তো ঘুমিয়ে থাকবে, কিন্তু সেদিন ভারতবর্ষ নতুন জীবন পাবে, নতুন স্বাধীনতা পাবে। আমাদের জীবনে তখনও হয়তো আমরা খেতে পেতাম, আজকের মতো না হলেও মানুষ দুবেলা হয়তো খেতে পেত, কেউ পেত না। অভাব ছিল, অভিযোগ ছিল, অনটন ছিল, সব ছিল, কিন্তু সবকিছুকে ছাপিয়ে সেদিন মানুষের জীবনে প্রশ্ন হয়ে দেখা দিয়েছিল ভারতীয়দের জীবনে যে আমরা পরাধীন থাকবো না আমরা স্বাধীন হব। একটা জাতির জীবনে পরাধীনতা সব থেকে বড় কলঙ্ক। আমাদের সব ছিল সেদিন, কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছিল যে আমাদের কিছু নেই, আমরা কিছু জানি না, আমরা কিছু বুঝি না, আমরা কিছু পারি না। সেদিন ব্রিটিশের হাতে ক্ষমতা ছিল, টাকা ছিল, শক্তি ছিল, প্রশাসন ছিল, পুলিশ ছিল, মিলিটারি ছিল, অস্ত্র ছিল, রাইফেল ছিল, বন্দুক ছিল। উল্টো দিকে সাধারণ মানুষ, তাদের কাছে না ছিল অর্থ, না ছিল শক্তি, না ছিল অস্ত্র, কিন্তু তাদের মধ্যে, তাদের হৃদয়ের মধ্যে স্বাধীনতার স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার যে অদম্য মানসিকতা কাজ করেছিল, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি ব্রিটিশকে তা পরাজিত করতে সাহায্য করল এবং ভারতবর্ষের স্বাধীনতা এল। যখন বাংলার মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে সেই অপরাধীদের হয়ে সওয়াল করে, অদ্ভুত। এখন সিবিআই কে চ্যালেঞ্জ করছে যে সিবিআই কি করে পারে দেখে নিব। লজ্জার কথা কি জানেন?
সেই পরিবারের কাছে গিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী যে একজন মহিলা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য আর বেশি বাড়াবাড়ি না করার জন্য প্রথম অফার করলো 10 লাখ টাকা। ধর্ষণ বা খুনের আকৃতি প্রকৃতির উপরে রকমের উপরে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী দরদাম ঠিক করবে। বাজারে আলুর দাম কত, পটলের দাম কত, কপির দাম কত যেমন ঠিক হয়, তেমনি ভাবে নারীদের উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে, সামান্য অত্যাচার, এমনি অত্যাচার, ভয়ঙ্কর, নিষ্ঠুরতম, নৃশংসতম, তার গ্রেডেশন তৈরি হচ্ছে। সি গ্রুপ, ডি গ্রুপ, বি গ্রুপ, এ গ্রুপ, তার উপর তাকে সাহায্যের কথা বলা হবে। মুখ্যমন্ত্রীর মনে হয়েছে এটা হয়তো এ গ্রুপের মতন একটা নৃশংস ঘটনা, তাই তাকে 10 লাখ। অন্যান্য জায়গায় দেখেছি 2 লাখ, কোথাও 5 লাখ, এখানে 10 লাখ বেড়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলার আতঙ্ক কেন দেখছেন সেটা নিশ্চয়ই আমাদের আলোচনার বিষয় হবে আগামী দিনে। কারণ উনি জানেন আজ যে অত্যাচার করছে সেটা অন্যায়, আজ যে অপরাধ করছে সেটা অন্যায়, আগামী দিনে এর বিচার, এর প্রতিকার বাংলার মানুষ করবে। জয় হিন্দ বাংলা। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.